সিয়াম সাধনার যে মূল উদ্দেশ্য ছিল, রোজা ফরজ করার মূল উদ্দেশ্য আল্লাহ তাআলা কেন রোজা ফরজ করলেন, আল্লাহ তাআলা কেন সিয়াম সাধনাকে ফরজ করলেন। আল্লাহ তাআলা শেষে বলতেছেন লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা মুত্তাকি হতে পারো, আল্লাহ ভীরু হতে পারো। সিয়াম সাধনা এমন একটা ইবাদত, আল্লাহ তাআলা কোন ইবাদতের ক্ষেত্রে বলেন নাই যে নামাজ ফরজ করা হলো যাতে তোমরা মুত্তাকি হতে পারো, হজ ফরজ করা হলো যাতে তোমরা মুত্তাকি হতে পারো, যাকাত ফরজ করা হলো যাতে তোমরা মুত্তাকি হতে পারো। আল্লাহ তাআলা কোনো ইবাদত বন্দেগীর ক্ষেত্রে এরকম কথা বলেন নাই, শুধুমাত্র রোজার ক্ষেত্রে বলেছেন লাআল্লাকুম তাত্তাকুন। রমজানের রোজা তোমাদের উপর ফরজ করা হলো এই জন্য যাতে তোমরা আল্লাহ ভীরু হতে পারো, আল্লাহ ওয়ালা হতে পারো। আল্লাহ তাআলা কেন বললেন এই কথাটা শুধু রোজার ক্ষেত্রে? আসলে মানুষ মুত্তাকি হয় কখন, আল্লাহ ভীরু হয় কখন? যখন মানুষ গুনাহ ছেড়ে দেয়, গুনাহ করে না, তখন মানুষ আল্লাহ ভীরু হয়, মুত্তাকি হয়। মানুষ গুনাহ করে কিসের তাড়নায়? মানুষ গুনাহ করে নফসের তাড়নায় মানুষ গুনাহ করে, আর একটা হচ্ছে শয়তানের ধোঁকায়। তা আমরা জানি বুখারী মুসলিম সহ সমস্ত হাদিসের কিতাবে আছে রমজান মাসে শয়তানদেরকে বন্দী করে রাখা হয়েছে, কিন্তু নফসের তাড়নায় মানুষ গুনাহ করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের ভিতরে বলেন যে মানুষ রোজা রাখলে তার নফসটা দমে যায়, নফস নরমাল হয়ে যায়, নফস আর উত্তেজিত হতে পারে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক হাদিসের ভিতরে বলেছেন, যুবকদের সম্পর্কে বলেছেন, ইয়া মা'শারাশ শাবাব মান ইসতাতা'a মিনকুমুল বা'আতা ফালইয়াতাযাওয়াজ। হে যুবক সম্প্রদায়, তোমরা যারা বিবাহ করো নাই, তোমার যদি বিবাহ করার সঙ্গতি থাকে, সামর্থ্য থাকে, আর্থিক শক্তি দৈহিক শক্তি দুইটাই যদি থাকে, ফালইয়াতাযাওয়াজ, তাহলে তাড়াতাড়ি বিয়ে করে ফেলো। কেন? ফাইন্নাহু আগাদ্দু লিল বাসারি ওয়া আহসানু লিল ফারাজ। কেননা বিবাহ করলে যুবক যুবতীর চোখের হেফাজত হয় এবং লজ্জাস্থানের হেফাজত হয়। আল্লাহ রাসূল বলেন, যদি বিবাহ না করতে পারো, সামর্থ্য নাই, আর্থিক শক্তি নাই, দৈহিক শক্তি আছে, আল্লাহ রাসূল বলেন ফাআলাইকুম আস-সিয়াম, তাহলে তোমরা রোজা রাখো। যুবকদের বলা হয়েছে তোমরা রোজা রাখো। কেন? ফাইন্নাহু লাহু বিজাউন, কারণ রোজা রাখলে তার যে যৌন শক্তি আছে এটা দমে যাবে। সেই জন্য মানুষ যে গুনাহ করে, নফস যখন তাকে বিভিন্নভাবে খারাপ কাজে উৎসাহিত করে তখন সে গুনাহ করে। তা রোজা রাখলে নফস দমে যায়, নফস আগের মতো থাকে না। তা নফস দমে যাওয়ার কারণে আদম সন্তান পাপ কাজ করে না, আর পাপ কাজ না করার কারণেই তাকওয়া পরহেজগারি অর্জন করা যায়। সেই জন্য আল্লাহ তাআলা বলেছেন লাআল্লাকুম তাত্তাকুন, রমজানের রোজা ফরজ করা হলো এই জন্য যাতে তোমরা মুত্তাকি হতে পারো, আল্লাহ ওয়ালা হতে পারো। মুত্তাকি কাকে বলা হয়? মুত্তাকি বলা হয় যে ব্যক্তি আল্লাহ তাআলার আযাবের ভয়ে গুনাহ থেকে বেঁচে থাকে, তাকে মুত্তাকি বলা হয়। যেই ব্যক্তি আল্লাহ তাআলার আযাবের ভয়ে গুনাহ থেকে বেঁচে থাকে তাকে মুত্তাকি বলা হয়।
যে অনেক ইবাদত বন্দেগী করে তাকে মুত্তাকি বলা হয় না। তাহাজ্জুদ, আওয়াবিন, ইরশাদ, তাজ, দান, সদকা, তাকে মুত্তাকি বলা হয় না। মুত্তাকি বলা হয় যে গুনাহ থেকে বেঁচে থাকে, তাকে মুত্তাকি বলা হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উপদেশ দিচ্ছেন যে আবু হুরায়রা, এই কথাগুলি তুমি আমার থেকে গ্রহণ করবে? আবু হুরায়রা বললেন, লাব্বাইক ওয়া সা'দাইক ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আমি এটা আপনার থেকে গ্রহণ করব। তিরমিজি শরীফের 2035 নম্বর হাদিস এটা। আল্লাহ রাসূল বলেন যে তুমি কি আল্লাহ ওয়ালা হতে চাও? আবু হুরায়রাকে বললেন, তুমি কি বড় ইবাদত গুজার হতে চাও? তুমি কি বড় মুত্তাকি পরহেজগার হতে চাও? আবু হুরায়রা বললেন, হ্যাঁ আল্লাহ রাসূল, আমি হতে চাই। আল্লাহ রাসূল বললেন, তাহলে আমার উপদেশ, আমার নসিহত, ইত্তাকিল মাহারিম তাকুন আ'বুদান নাস। তুমি যদি হারাম থেকে বেঁচে থাকতে পারো তাহলে তুমি বিশ্বের ভিতরে সব থেকে বড় ইবাদত গুজার হয়ে যাবে। তুমি যদি গুনাহ থেকে বেঁচে থাকতে পারো তাহলে সব থেকে বড় আবেদ হয়ে যাবে তুমি। এক নম্বর নসিহত করলেন আল্লাহ রাসূল আবু হুরায়রাকে যে ইত্তাকিল মাহারিম, তুমি হারাম থেকে বেঁচে থাকো, গুনাহ থেকে বেঁচে থাকো, তাকুন আ'বুদান নাস, তাহলে মানুষের ভিতরে তুমি সব থেকে বড় ইবাদত গুজার হবে। সেই জন্য ভাই দোস্ত বুজুর্গ, অনেক ইবাদত বন্দেগী করা এটা বুজুর্গ হওয়ার লক্ষণ না। বুজুর্গ হওয়ার লক্ষণ হচ্ছে গুনাহ ছেড়ে দেওয়া, পাপ কাজ ছেড়ে দেওয়া, হারাম কাজ ছেড়ে দেওয়া। রমজান মাসে কি আমরা গুনাহ ছাড়তে পেরেছি? রমজানের আগে যে গুনাহগুলি করতাম, সুদ, ঘুষ, মদ, জুয়া, নেশা, মিথ্যা কথা, গীবত, শিকায়েত, পরনিন্দা, চগলখড়ি, এগুলি কি ছাড়তে পেরেছি? তাহলে আমি মুত্তাকি হতে পারি। যদি না ছাড়তে পারি আমি মুত্তাকি হতে পারলাম না। যদি ছাড়তে পারি তাহলে মুত্তাকি। সব থেকে বড় মুত্তাকি হতে পারবো তখন যখন আমি প্রত্যেকটি গুনাহ ছেড়ে দিতে পারবো, হারাম কাজ ছেড়ে দিতে পারবো। এবার এই হাদিস থেকে কি বুঝে আসলো যে বড় আল্লাহ ওয়ালা বা বড় বুজুর্গকে আল্লাহ রাসূলের ভাষ্য অনুযায়ী যে হারাম থেকে বেঁচে থাকে, যে গুনাহ থেকে বেঁচে থাকে, সে বড় বুজুর্গ, বড় আল্লাহ ওয়ালা, বড় ইবাদত গুজার। ভাই দোস্ত বুজুর্গ, আমাদের এই জামানায় তো আমরা তো গুনাহকে গুনাহ মনে করি না, সুদকে সুদ মনে করি না, ঘুষকে ঘুষ মনে করি না, দুর্নীতিকে দুর্নীতি মনে করি না, একটা মিথ্যা কথা বলতেছে মিথ্যা কথাকে পাপ মনে করি না, গীবত শিকায়েতকে পাপ মনে করি না, চগলখড়িকে পাপ মনে করি না। আমার ভিতরে হাসাদ আছে, হিংসা আছে, পরশ্রী কাতরতা আছে, এটাকে আমি মোটেও পাপ মনে করতেছি না, মোটেও না। খাবারে ভেজাল দিচ্ছি, এটা কোনো পাপ মনে করতেছি না। 1 টাকার মাল 50 টাকা বিক্রি করতেছি, এটা কোনো পাপই মনে করতেছি না আমরা। আমাদের এই অবস্থা, এই অবস্থা। সেই জন্য ভাই দোস্ত বুজুর্গ, আজকে সর্বশেষ যে নসিহত, যে তাকওয়া পরহেজগারি অর্জন করতে হবে। আল্লাহ তাআলা যে বলেছেন লাআল্লাকুম তাত্তাকুন, রমজান মাসের রোজা তোমাদের উপর ফরজ করা হলো যাতে তোমরা মুত্তাকি পরহেজগার হতে পারো। আমি রমজানের আগে যা ছিলাম, রমজানের পরেও যদি আবার বেনামাজি হয়ে যাই তাহলে রমজান মাস আমার কোনো কাজে লাগলো না, কোনো কাজে লাগলো না, কোনো কাজে লাগলো না, আমার লস হয়ে গেল। রমজানের আগেও বেনামাজি ছিলাম, রমজানের পরেও বেনামাজি, মাঝখানে শুধু রমজান মাসে নামাজ পড়লাম না। ভাই দোস্ত বুজুর্গ, তাহলে রমজান মাস আমার কোনো কাজে আসবে না। সেই জন্য আমাদেরকে তাকওয়া পরহেজগারি অর্জন করতে হবে। একটা হাদিস দেখছিলাম আসার সময়, তিরমিজি শরীফের হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইদা আসবাহা ইবনু আদম, যখন আদম সন্তান প্রভাত করে, সকাল করে, তখন আদম সন্তানের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ
জিহ্বার কাছে মাপ চাই, জিহ্বার কাছে মাপ চাই। তিরমিজি শরীফের হাদিস, সহিহ হাদিস। সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ জিহ্বাকে বলে ইনিস্তাকামতি ইস্তাকামনা, হে জিহ্বা তুমি যদি ঠিক থাকো তাহলে আমরা সব ঠিক থাকবো, আর তুমি যদি বাঁকা হয়ে যাও তাহলে আমরা সবাই বাঁকা হয়ে যাব। তাহলে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ সকাল হলেই পানা চাই, আশ্রয় চাই কার কাছে? এই জিহ্বা। 100 গ্রাম মাংস এইটার কাছে পুরা বডি পানা চাচ্ছে। ইনিস্তাকামতে ইস্তাকামনা, তুমি যদি সোজা থাকো জিহ্বা তাহলে আমরা হাত পা চোখ মাথা সব সোজা হয়ে যাবে, আর তুমি যদি বাঁকা হয়ে যাও তাহলে আমরাও বাঁকা হয়ে যাব। তাই পানা চাই তোমার কাছে, পানা চাই আল্লাহ তাআলার কাছে, পানা চাই তোমার থেকে। এখানে আল্লাহ তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শব্দটা ব্যবহার করেছেন যে অঙ্গ প্রত্যঙ্গ জিহ্বাকে বলে ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। তাহলে অঙ্গ প্রত্যঙ্গ জিহ্বাকে বলছে যে আল্লাহকে ভয় করো, অথচ অঙ্গ প্রত্যঙ্গের কোনো আযাব হবে না, শাস্তি হবে না, কিন্তু আল্লাহকে ভয় করার কথা বলছে। কেন? আল্লাহ রাসূল বলেন মানুষের সমস্ত পাপের মূল হচ্ছে জিহ্বা। এই জিহ্বার কারণে মানুষের বিভিন্ন পাপ কাজে জড়ায়। এই জিহ্বাই গ্যাঞ্জাম বাঁধায়, জিহ্বাই গীবত শিকায়তের মাধ্যমে গ্যাঞ্জাম বাঁধিয়ে আবার মারামারি শুরু করে দেয়। আজকে দেখলাম ইনকিলাব সহ বিভিন্ন পত্রিকা লিখছে ঐতিহাসিক ব্রাহ্মণবাড়িয়া সিগারেটের ধোঁয়া কেন আরেকজনের নাকে লাগলো, এই নিয়ে কঠিন মারামারি। ঢাল সড়কি নিয়ে বিলের ভিতরে নেমে গেছে সকাল থেকে, কেন তোর সিগারেটের ধোঁয়া আমার নাকে লাগবে, এই নিয়ে লেগে গেছে। তাজিব আমাদের মাগুরার একটা এলাকা আছে মোহাম্মদপুর এলাকা, মোহাম্মদপুর থানা। বাবারে কিছুর থেকে কিছু হলেই এরকম বাংলাদেশের ভিতরে এই যে নরসিংদী রায়পুরা আছে, ব্রাহ্মণবাড়িয়ার কিছু এলাকা আছে, কক্সবাজারের কিছু এলাকা আছে, তারপরে সিলেটের কিছু এলাকা আছে। সেদিন আমাকে একজন বলতেছে হুজুর আমাদের এলাকায় মারামারি হয় কি নিয়ে জানেন? আমি কি নিয়ে? চাতে চিনি কম হলো কেন, এই নিয়ে মারামারি। চাতে তুই চিনি কম দিলি কেন? ভাই অন্যায় হয়ে গেছে, দিলি কেন কম, এই নিয়ে মারামারি। এবার দুই দল ঢাল সড়কি নিয়ে রামদানি এবার বিলের ভিতরে নেমে গেছে। ওই লোকে বলতেছে হুজুর আমাদের বাড়ির পাশে 2 টাকা নিয়ে মারামারি, 5 জন খুন হয়েছে, 2 টাকা নিয়ে মারামারি। দেখছেন আমরা, আমাদের কাছে আইয়ামে জাহিলিয়া তো হার মানাবে, আমাদের কাছে আইয়ামে জাহিলিয়া তো হার মানাবে। আমরা এমন অবস্থার ভিতরে আছি, কিসের কারণে? জিহ্বার কারণে, এইটার কারণে, শুধু আর কোনো অপরাধ নাই, জিহ্বা, শুধু এইটা। ইত্তাকিল্লাহ ফাইন ইস্তাকামতি ইস্তাকামনা, আল্লাহকে ভয় করো। যদি তুমি ঠিক থাকো আমরা ঠিক থাকবো, যদি তুমি বেঠিক হয়ে যাও আমরা বেঠিক হয়ে যাও। সেই জন্য তাকওয়ার পরহেজগারীর সব থেকে বড় হাতিয়ার আল্লাহ রাসূল বলেন এক হাদিসের ভিতরে মাইয়াজমাননি মা বাইনা লিহাইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমাননাহুল জান্নাহ। আমার উম্মতের কেউ যদি আমাকে 2টা জিনিসের গ্যারান্টি দিতে পারে, আমি রাসূল তার জান্নাতের গ্যারান্টি নিয়ে নিলাম। কয়টা জিনিসের গ্যারান্টি? 2টা জিনিস, বুখারী শরীফের হাদিস। আল্লাহ রাসূল বলেন যে আমার উম্মতের কেউ যদি আমাকে 2টা জিনিসের গ্যারান্টি দিতে পারে, আমি তাকে জান্নাতের গ্যারান্টি দিলাম। 1 নাম্বার জিহ্বা, 2 নাম্বার লজ্জাস্থান। আমার উম্মত যদি এই 2টা জিনিসের গ্যারান্টি দিতে পারে, আমি তাকে জান্নাতের গ্যারান্টি দিলাম। কত বড় ব্যাপার দেখছেন, কত বড় ব্যাপার, একটু চিন্তা ভাবনা করেন। আল্লাহ রাসূলের কাছে এক সাহাবী এসে বললেন আউসিনি ইয়া রাসূলুল্লাহ, তিরমিজি শরীফের হাদিস, হে আল্লাহ রাসূল আমাকে একটু উপদেশ দিন। আল্লাহ রাসূল 1 নম্বর বললেন
আমলিক আলাইকা লিসানাকা, তুমি তোমার জবানের হেফাজত করো, জবানকে কন্ট্রোল করো। এক নম্বর উপদেশ দিলেন, জবানকে কন্ট্রোল করো। ওয়াল ইয়াসাকা বাইতাকা, আর তোমার ঘরকে তুমি যথেষ্ট মনে করো, কারণ ঘরের দিকে তাকিয়ে না। অবকি আলা খাতিয়াতিকা, আর তুমি তোমার পাপের কারণে আল্লাহর কাছে রোনাজারি করো, কান্নাকাটি করো। আমি হাদিসের বিভিন্ন অধ্যায় পড়তে গেলে দেখি আল্লাহ রাসূল প্রথমেই এই জবানের কথা বলতেছে, জিহ্বার কথা বলতেছে, যে জবানের হেফাজত, জবানের হেফাজত, জবানের হেফাজত। যদি জবানের হেফাজত যদি পরিপূর্ণভাবে করতে পারি, তাহলে তাকওয়া পরহেজগারি আমি অর্জন করতে পারি। আর যদি না পারি, তাহলে তাকওয়া পরহেজগারি মোটেও হবে না, মোটেও হবে না। আর আমি যদি আমার ভিতরে যদি আল্লাহর ভয় চলে আসে, গুনাহ ছাড়তে পারি, জাহান্নামের আযাবের ভয়ে গুনাহ ছাড়তে পারি, আল্লাহর ভয় আমার ভিতরে যদি চলে আসে, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের অনেক জায়গায় এরকম বলেছেন, ফাত্তাকুনি ইয়া উলিল আলবাব, ফাত্তাকুনি ইয়া উলিল আবসার, হে জ্ঞানীরা আমাকে ভয় করো। ওয়াত্তাকুল্লাহ লাআল্লাকুম তুফলিহুন, তোমরা আল্লাহকে ভয় করো, তাহলে তোমরা সফল কাম হয়ে যাবে। ওয়াত্তাকুল্লাহ লাআল্লাকুম তুরহামুন, তোমরা আল্লাহকে ভয় করো, তাহলে তোমাদের উপর দয়া করা হবে। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ তাআলা বলেন যে জনপদবাসী, গ্রামবাসী যদি ঈমান আনে এবং আমি আল্লাহকে ভয় করে, আমি আল্লাহ কসম দিয়ে বলতেছি যে জনপদবাসীকে আসমান জমিনের সমস্ত বরকতের দরজা খুলে দেব। আল্লাহ তাআলা আমাদের বরকতের দরজা খোলে না কেন? আমাদের ভিতরে আল্লাহর ভয় নাই, তাকওয়া পরহেজগারি নাই। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে প্রায় 84 জায়গায় এরকম কথা বলেছেন। ওয়াত্তাকুল্লাহ, ফাত্তাকুল্লাহ, এরকম শব্দ আল্লাহ তাআলা 84 জায়গায় ব্যবহার করেছে, যে আমি আল্লাহকে ভয় করো, আমি আল্লাহকে ভয় করো, আমি আল্লাহকে ভয় করো। আল্লাহর ভয় কেমন আসবে আমার ভিতরে? আমি রাস্তা দিয়ে যাচ্ছি, আমার সামনে একজন মানিব্যাগ থেকে টাকা বের করছে, কিন্তু 1000 টাকার নোট একটা পড়ে গিয়েছে, সে টের পাই নাই, আমি টের পেয়েছি। এরপর আমি উঠাইছি, উঠাই আমি আল্লাহকে ভয় করে ভাইকে ডাক দিলাম, ভাই আপনার টাকা পড়ে গিয়েছে, টাকা পড়ে গিয়েছে। একে বলা হয় তাকওয়া। আরে উম্মতে মুহাম্মাদি একটা পেঁপের লোভ সামলাতে পারে না, উম্মতে মুহাম্মাদি একটা আমের লোভ সামলাতে পারে না। আমাদের মাস্টার সাহেব মারা গিয়েছেন, আল্লাহ জান্নাত নসিব করেন, আম গাছ পাহারা দিতেন রাত্রেও। পোলাপান ছোট্ট ছোট্ট আমের মুকুল হয়েছে, তাও পেরে নিয়ে যায়, কি একটা ব্যাপার। অথচ এখন বাজারে কাঁচা আম পাওয়া যাচ্ছে। এগুলি বান্দার হক। আপনি যে আরেকজনের পেঁপে নিয়ে গেলেন, আম নিয়ে গেলেন, একটা পেয়ারা ছিঁড়ে নিয়ে গেলেন, ডাব চুরি করলেন, ধানের ক্ষেতের পাশ দিয়ে যাচ্ছেন, আপনি মনে চাইল ধান খাই, ধান ছিঁড়ে ছিঁড়ে খাইতে খাইতে যাচ্ছেন, আপনি 1 মাইল হাঁটলেন, 1 পোয়া ধান খেয়ে ফেললেন, আপনি সব বান্দার হক। এইগুলি আমার এক উস্তাদের কাহিনী বলি। উস্তাদ একদিন বলতেছিলেন যে আমার উস্তাদ বলছে যে আমি আমার উস্তাদের সাথে একদিন ধান খেতে যাচ্ছিলাম। পরে আমি কি করছি, ওই ধান থেকে একটা দুইটা ধান ছিঁড়ে এরকম মুখে দিছি। পরে উস্তাদ আমার দিকে ফিরে তাকাইছে, ওবায়দুল কাদের তুমি মুখে কি দিলে? কত 2-3টা ধান দিচ্ছে মুখে। কার এটা? ধান এটা কার? তো আর একজনের এটা। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, তুমি না মুমিন বান্দা? তোমার না আল্লাহকে ভয় করার দরকার ছিল? হুজুর বলতেছে সঙ্গে সঙ্গে আমি ফেলে দিলাম। আমার উস্তাদ বললেন শুধু মুখ থেকে ধান ফেললে হবে না, এই ক্ষেতের মালিকের কাছে যে তোমাকে মাপ চাইতে হবে। আমি দৌড়াই ক্ষেতের মালিকের কাছে গেলাম, খোঁজ নিয়ে যে ওনার কাছে মাপ চেয়ে আসলাম। একে বলা হয় তাকওয়া,
একে বলা হয় তাকওয়া। আমি আমার বোনের জমি গিলে খেয়ে ফেলছি, আমি আমার ভাতিজাকে ফাঁকি দিচ্ছি, আমি আমার ভাইকে ফাঁকি দিচ্ছি, আমি আমার সন্তানকে ফাঁকি দিচ্ছি, আমি আমার ছেলে মেয়েকে ফাঁকি দিচ্ছি, দিয়ে 10-12 বার হজ করছি, 30 বার উমরা করছি, কোনো কাজে আসবে না, এগুলি কোনো কাজে আসবে না। আপনি বান্দার হক নষ্ট করার কারণে আপনার হজ কোনো কাজে আসবে না, আপনার উমরা কোনো কাজে আসবে না, আপনার নামাজ কোনো কাজে আসবে না, আপনার যাকাত কোনো কাজে আসবে না, আপনার দান সদকা কোনো কিছু কোনো কাজে আসবে না। বান্দার হক নষ্ট করেছেন আপনি। যারা হজ করেছেন, জামারাতে শয়তানকে পাথর মারা লাগে না? প্রথম দিন বড় শয়তানকে পাথর মারা লাগে, দ্বিতীয় দিন তিনও শয়তানকে, তৃতীয় দিন তিনও শয়তানকে পাথর মারা লাগে। হাজী সাহেব পাথর মারতেছে, এশকের ঠেলায় পাথর নামের জুতা মারতেছে। কি এশক বাঙালির! অথচ এইটাই সুন্নাহ। আল্লাহ রাসূল পাথর মারতে বলেছেন, কিন্তু এশকের জ্বালায় ও জুতা খুলে জুতা মারছে পিলারে। এত এশক বাঙালির। পাশের থেকে শয়তান কি বলে জানেন? শয়তান বলে, আরে দোস্ত, তুই আমারে পাথর মারিস, তুই তোর বোনরে ফাঁকি দিয়ে আইসিস, ভাইরে ফাঁকি দিয়ে এসে এই জমি বিক্রি করে হজ করতে আসছিস, আর আমি তো তোর জাতি ভাই, তুই আমার পাথর মারতেছিস। আমি আর তুই তো একই, তুই আবার আমারে পাথর মারিস কেন? আমি আর তুই তো এক। সেই জন্য ভাই দোস্ত বুঝল, যতক্ষণ পর্যন্ত আমার ভিতরে আল্লাহর ভয় পরিপূর্ণ না আসবে, জান্নাতে যাওয়া কঠিন, অনেক কঠিন, অনেক কঠিন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের অনেক জায়গায় বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতি, হে ঈমানদারগণ, আমি আল্লাহকে ভয় করার মতো ভয় করো, ভয় করার মতো ভয় করো, ভয় করার মতো ভয় করো। শুধু লোক দেখানো ভয় না, ভয় করার মতো ভয় করো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর ভয় কেমন ছিল? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত কালে ওমর রাদিয়াল্লাহু তাআলা কি রকম খলিফা ছিলেন বলেন দেখি? আটার বস্তা নিজে মাথায় নিয়ে কি করতেন? মানুষের বাড়ি বাড়ি কি পৌঁছাই দিতেন, আটার বস্তা মাথায় নিয়ে। ওমর রাদিয়াল্লাহু তাআলা, ওনার বডিগার্ড ছিল কয়জন বলেন দেখি? একজনও না। ওমর রাদিয়াল্লাহু তাআলা উনি রাত্রের আধারে খোঁজ খবর নিতেন, কার কি লাগবে, খোঁজ খবর নিতেন কার কি লাগবে। একদিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা থেকে, মসজিদ নববী থেকে হাঁটতে হাঁটতে মরুভূমি এলাকায় চলে গেলেন। যে দেখে যে একটা ঝুপড়ি ঘরের ভিতরে টিম টিম করে আলো জ্বলছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা চুপি চুপি গেলেন, যে ঝুপড়ি ঘরের পাশে বসলেন। ফজরের আগ মুহূর্তে বসলেন। বসার পর ওই ঝুপড়ি ঘরে মা এবং মেয়ে বসবাস করে। ওই মহিলার স্বামী নাই, মেয়ে উঠতি বয়সী, বিবাহ উপযুক্ত। ওই মহিলার সংসার চলে ছাগলের দুধ বিক্রি করে। ওই মহিলা তার মেয়েকে বলছে যে, মেয়ে আমার, আজকে ছাগলের যে দুধ দহন করছি, এই দুধ বিক্রি করে আজকে সংসার চলবে না আমাদের। এক কাজ করো, দুধের ভিতরে একটু পানি মিশাই দাও। ঘরের বাইরের থেকে কে শুনতেছেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা। ওমর রাদিয়াল্লাহু তাআলা সব শুনতেছেন। এবার মেয়ে উত্তর দিল, মা, কার খেলাফত কালে আছেন এটা কি জানেন আপনি? এই দেশের খলিফা হচ্ছেন ওমর রাদিয়াল্লাহু তাআলা। ওমর যদি টের পাই যে দুধের ভিতরে পানি মিশিয়েছি, তাহলে আমাদের খবর আছে, দুজনেরই খবর আছে। মা বলতেছে, আরে মেয়ে, এত রাত্রে ওমর কোথা থেকে আসবে? তখন মেয়ের দেখেন তাকওয়া, পরহেজগার। আমি এতটুকু বোঝাতে চাচ্ছি, মেয়ে তখন বলতেছে যে, মা,
এত রাত্রে খলিফা ওমর আমাদের ঘরের পাশে না থাকতে পারে, কিন্তু এই রাত্রে খলিফা ওমরের রব তো সবকিছু দেখতেছে। সুবহানাল্লাহ। এই কথা শুনে মায়ের শরীরের পশম দাঁড়িয়ে গেল। সে তার মেয়ের কথা শুনে বলল, না, দুধে পানি মিশানোর দরকার নাই, থাক, যা হয় তাই হবে, আমাদের সংসার যেভাবে চলে এভাবেই চলবে, কিন্তু দুধের ভিতরে পানি মিশানো যাবে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে আসলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সংসদ ভবন কোনটা ছিল জানেন? মসজিদ নববী। ওখানে বসেই সমস্ত বিচার আচার হতো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের পরে লোক পাঠালেন যে অমুক এলাকায় মা মেয়ে বসবাস করে, তাদেরকে ডেকে নিয়ে আসো। লোক গেল, যাওয়ার পর মা মেয়েকে ডেকে নিয়ে আসতেছে। তারা তো কাঁপতেছে ভয়ে, যে রাত্রে যে মা মেয়ে যে গল্প করছি খলিফা ওমরের কানে মনে হয়ে গিয়েছে, কেউ দিয়েছে। মা মেয়ে কাঁপতে কাঁপতে আসছে। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন মহিলাকে যে আপনি আপনার মেয়েকে এই আদেশ করলেন কেন যে দুধের ভিতরে পানি মিশাতে হবে? তাই খলিফাতুল মুসলিমিন গুস্তাখি মাফ করবেন, আমি বুঝতে পারছি যে এতটুকু দুধ বিক্রি করে আমাদের সংসার আজকে চলবে না, তাই আমি দুধের ভিতরে পানি মিশানোর কথা বলেছিলাম। তারপরে মিশাও নাই কেন? মিশাই নাই, আমার মেয়ে আমাকে বলছে যে খলিফা ওমর না দেখলেও তো ওমরের রব দেখতেছে। এটা কার ভয়ে? এটা আল্লাহর ভয়ে দুধে পানি মিশাই নাই। তাই এই এবার দেখেন, খলিফা ওমর সঙ্গে সঙ্গে মহিলাকে প্রস্তাব করলেন যে তোমার মেয়ে বিবাহযোগ্য, আমার ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর বিবাহযোগ্য, আমার ছেলের সাথে তোমার মেয়েকে বিবাহ দিবা কিনা? তোমার মেয়ে এত মুত্তাকি পরহেজগার যে সে আল্লাহকে রাজি খুশি করার জন্য বলেছে যে না, আল্লাহর ভয় আছে আমার অন্তরের ভিতরে, দুধের ভিতরে পানি মিশানো যাবে না, দুধের ভিতরে পানি মিশানো যাবে না, এরকম মুত্তাকি মেয়ে আমি চাচ্ছি। মহিলা বলল ঠিক আছে। বিবাহ হয়ে গেল, এক সপ্তাহের ভিতরে বিবাহ হয়ে গেল। খলিফা কই, খলিফার ছেলে আর কয়েক বস্তির মেয়ের মহিলার মেয়ে, তার বিবাহ হয়ে গেল। কিসের কারণে বলেন না? কিসের কারণে? তাকওয়া, 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 আল্লাহর ভয়, আল্লাহর ভয়, আল্লাহর ভয়। আমরা তো বিবাহ করি চামড়া দেখে বিবাহ করি, টাকা পয়সা দেখে বিবাহ করি। তাই শপিং মলে যে স্ত্রীর জুতার বাড়ি খাওয়া লাগে, যদি আমার 4000 টাকা দিয়ে 3 পিস কিনে দিবি না কেন? তো দিতে হবে কেন? আমি মুত্তাকি স্ত্রী বিবাহ করি নাই, আমি চামড়া দেখে টাকা পয়সা দেখে বিবাহ করেছি, তাই আমার জুতার বাড়ি খাওয়া লাগবে স্ত্রীর হাতে। যুবকরা সাবধান। ওই পুরুষ বারবার বলতেছে যে আমার 4000 টাকা দিয়ে 3 পিস কিনে দেওয়ার তৌফিক নাই, আমি পারবো না। তুই পারবি না, তুই আমার বিয়ে করলি কেন? 4000 টাকা দিয়ে 3 পিস তো দেওয়াই লাগবে, না দিলে হবে না। এরকম স্ত্রীদেরকে মুত্তাকি স্ত্রী কি স্ত্রী বলবেন? এরা হচ্ছে নাশেজা স্ত্রী। তাকওয়া, পরহেজগারি আমাদেরকে অর্জন করতে হবে। মায়ের দোস্ত বুজুর্গ, আজকে এখনো সময় আছে, আল্লাহকে রাজি খুশি করি, আল্লাহকে রাজি খুশি করি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন আরেক এলাকায় গিয়েছেন, যে এক রাখাল, বর্তমান তো এমপি মন্ত্রীদের সবাই চেনে না? টিভি এবং ফেসবুকের মাধ্যমে তো সবাই চেনে এমপি মন্ত্রীকে, কোন মন্ত্রীকে কোন মন্ত্রণালয়ের দায়িত্ব কে আছে, কিন্তু সেই জায়গায় চিনত না, খলিফাকেই চেনে না। খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক এলাকায় গেছেন, যাওয়ার পরে রাখালকে বলছে যে তুমি কার রাখালি করো? অমুকের রাখালি করি। তুমি কি আমাকে চেনো? জি না, আমি আপনাকে চিনি না। তাহলে আমি তো একজন পথিক মুসাফির, আমি খুব ক্ষুধার্ত, আমার কাছে কোনো টাকা পয়সা নাই। কৌশল, আমার কাছে কোনো টাকা পয়সা নাই, তা তুমি যে ছাগলের পাল আছে এই যে এখানে 100-200 ছাগল আছে, এখান থেকে আমাকে একটা ছাগল দিয়ে দাও, আমি খুব গরিব মানুষ,
কয় আপনাকে দিয়ে আমি আমার মালিককে কি বলবো? তুমি তোমার মালিককে বলবা যে বাঘে ধরে নিয়ে গিয়েছে, বাঘে খেয়ে ফেলছে। বাঘে ধরে না মাঝে মাঝে ছাগল, কাহা ধরে? তুমি তোমার মালিককে বলো যে বাঘে খেয়ে ফেলেছে। তখন এই রাখাল বলছে যে না, আমি আমার মালিককে বলতে পারবো না, মিথ্যা কথা বলতে পারবো না। কেন? আমি আমার মালিকের কাছে যদি মিথ্যা কথা বলি, আর আমার মালিক যদি বর্তমান খলিফা ওমরের কাছে যদি বিচার দেয়, তাহলে আমার গর্দান চলে যাবে। আমি মিথ্যা কথা বলতে পারবো না। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তুমি কি বর্তমান খলিফাকে চেনো, খলিফাতুল মুসলিমিনকে? না। ওমর রাদিয়াল্লাহু তাআলা তখন পরিচয় দিচ্ছেন, আমি সেই খলিফা ওমর। একেই বলা হয় ভাই তাকওয়া পরহেজগারি, একেই বলা হয় তাকওয়া পরহেজগারি, আল্লাহর ভয়। আমার গুনাহ করার সুযোগ আছে, এমন জায়গায় গিয়েছি গুনাহ করার সুযোগ আছে, গুনাহ করতে পারবো আমি 100%। ওখান থেকে ফিরে আসার নামও হচ্ছে তাকওয়া, ওখান থেকে ফিরে আসার নামই হচ্ছে পরহেজগারি। মুখে মুখে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এটা তাকওয়া পরহেজগারি না। গুনাহ থেকে বাঁচতে হবে, গুনাহ থেকে বাঁচতে হবে। এই উম্মাহ যতদিন গুনাহ থেকে না বাঁচবে, জাহান্নামের আযাবের ভয়ে গুনাহ থেকে না বাঁচবে, আল্লাহর ভয় অন্তরে না আনবে, ততদিন পর্যন্ত এই উম্মতের উত্তরণের কোন পথ নাই, কোন পথ নাই। শুধু মাইর খাইতে হবে, শুধু মাইর খাইতে হবে, শুধু মাইর খাইতে হবে। সাহাবায়ে কেরাম, আল্লাহ রাসূল এক যুদ্ধে বললেন যে শত্রু বাহিনী শুধু আমাদের ধাওয়া করছে, ব্যাপার কি? কার কি আমলের ত্রুটি আছে বলো, কার কি আমলের ত্রুটি আছে? সাহাবায়ে কেরাম বললেন যে হে আল্লাহ রাসূল, আপনি বলেন না। আজকে ফজরের সুন্নাত পড়েছো তোমরা? হ্যাঁ পড়েছি। আজকে ফরজ ভালো মতো পড়েছো? ফজরের নামাজের পর মামুলাত আমলগুলি করেছো? তা করেছি। ইস্তেনজা সুন্নাত অনুযায়ী করেছো? করেছি। সব আমল ঠিক আছে? তা আছে। আল্লাহ রাসূল কয়েকজন সাহাবীকে আলাদা ডাকলেন, ডেকে বললেন, তোমরা কি আজকে ফজরের নামাজের সময় মিসওয়াক করেছো? হে আল্লাহ রাসূল, মিসওয়াক তো করি না, আমরা ভুলে গিয়েছিলাম। তাড়াতাড়ি মিসওয়াক করো, তাড়াতাড়ি মিসওয়াক করো, তাড়াতাড়ি মিসওয়াক করো। আল্লাহ রাসূল তাদের মিসওয়াক করালেন। মিসওয়াক করানোর পর আবার শত্রু বাহিনীর মোকাবেলায় গেলেন। মোকাবেলায় যাওয়ার পর শত্রু বাহিনী পিছু হটে তারা পরাজিত হয়ে গেল। এরকম অসংখ্য প্রমাণ আছে হাদিসের ভিতরে, একটা মিসওয়াক সুন্নাত ছেড়ে দেওয়ার কারণে। আমরা বলি হুজুর সুন্নাত ছাড়লে সমস্যা কি? সুন্নাত তো আদায় না করলেও হয়। জোহরের সুন্নাত না পড়লাম না, ইশার সুন্নাত পড়লাম না, সুন্নাত তো আদায় না করলে হয়। তারাবি তো সুন্নাত, না পড়লে হয় না হুজুর। এগুলি আপনারা শুধু বাড়াবাড়ি করেন, শুধু বাড়াবাড়ি করেন। এগুলি না করলে হয় না হুজুর, শুধু বাড়াবাড়ি করেন আপনারা। আরে ভাই দোস্ত বুজুর্গ, সাহাবায়ে কেরাম তারা কেমন ছিলেন, কেমন মুত্তাকি ছিলেন। সেই জন্য আল্লাহ তাআলা বলতেছেন, ওয়া ইযা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস, যখন মুনাফিকদেরকে বলা হলো যে সাহাবায়ে কেরাম যেরকম ঈমান এনেছে তোমরা সেই রকম ঈমান আনো, এই মুনাফিকরা বলা শুরু করলো কি, আনু আনুমিনু কামা আমানাস সুফাহা, নির্বোধরা যেরকম ঈমান এনেছে আমরা ঈমান আনবো। সাহাবাদেরকে মুনাফিকরা কি বলতেছে বলেন না? নির্বোধ, নির্বোধ, মূর্খ, মূর্খ, বোকা। বর্তমান আমাদের বলে না হুজুররা মূর্খের জাত, বুকার জাত। গন্ড মূর্খ হুজুররা দেশটা তছনছ করে ফেললো, সমাজটা এই হুজুরদের কারণেই দেশটা নষ্ট হয়ে গেল। বলে না এরকম? বর্তমান বলে না এই কথা? রাসূলের যুগে কারা বলতো বলেন দেখি, কারা বলতো? মুনাফিক।